একটা সিনারিও চিন্তা করা যাক, যেখানে তানজিরো নামের এক ছেলে যার বয়স 15 ইয়ার্স ওল্ড, সে ভোট দিতে গেছে। এখন ভোট দিতে যাওয়ার সময় ওখানে দেখতে বলে বাইরে লেখা আছে, যদি কারো বয়স 18 থেকে বেশি হয় তাহলে সে ভোট দিতে পারবে, আর তা না হলে ভোট দিতে পারবে না। যেহেতু তানজিরের বয়স 15 ইয়ার্স ওল্ড, এই সত্য মতে সে কিন্তু ভোট দিতে পারতেছে না। প্রথমত তানজিরের বয়স হলো 15, সে ভোট দিতে পারবে কি পারবে না এটা আমাদের চেক করতে হবে। সো তার বয়স 15 হলে এখানে আসবে, দেন চেক করবে যে এই শর্ত ঠিক আছে কিনা। যেহেতু এখানে বলা আছে যদি কারো বয়স 18 থেকে বেশি হয় তখনই সে ভোট দিতে পারবে, আর তানজিরের যেহেতু বয়স 15 ইয়ার্স ওল্ড, তাই এই শর্তটা তার বয়সের সাথে যাচ্ছে না। যেহেতু এখানে শর্ত আছে দুইটা, প্রথম শর্ত ফুলফিল করলে ভোট দিতে পারবে, আর এছাড়া বাকি যাই হোক না কেন ভোট দিতে পারবে না, তাই তানজিরোর অ্যান্সারটা হবে ভোট দিতে পারবে না। এটা ইফ এলস এর একটা থিওরিটিক্যাল পার্ট ছিল, তোমরা খাতা কলম বের করে ফেলো, আমরা কিছু সিনট্যাক্স লিখে ফেলি। প্রথমত ইফ দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমরা ইফ এলস এর কাজ করতেছি। দেন একটা স্পেস দিয়ে আমরা কন্ডিশন পাস করব। এখানে কন্ডিশন একটাও হতে পারে, একাধিকও হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছিলাম যে যদি কারো বয়স 18 থেকে বেশি হয়, এটা হচ্ছে শর্ত, তাই এভাবে এখানে শর্ত লিখতে হবে। শর্ত লেখা হয়ে গেলে শেষে আমাদের একটা কোলন দিয়ে এটা শেষ করতে হবে, যাতে করে পাইথন বুঝতে পারবে শর্ত লেখা শেষ হয়ে গেছে। দেন নিচে একটা ইনডেন্ট দিয়ে আমরা কিছু স্টেটমেন্ট বা মতামত পাস করব। ইনডেন্ট বলতে একটা গ্যাপ বোঝায়, যেটা সফটওয়্যারে কোড করার সময় এমনিতেই নিয়ে নেয়, বাট তারপর যদি কারো মিস হয়ে যায় এখানে 4টা স্পেস দিলে বা একটা ট্যাব বাটন ক্লিক করলেই হয়ে যাবে, যেটা আমরা কোড করার সময় দেখতে পারবো। তো এখানে স্টেটমেন্ট কোনটা, যেমন এখানে দেখো দেওয়া ছিল যে যদি এটা শর্তটা পূরণ করে তাহলে ভোট দিতে পারবে। এখানে স্টেটমেন্ট বলতে এই ভোট দিতে পারবে এই লাইনটাকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে মতামত একটাও হইতে পারে, একাধিকও হইতে পারে। পরবর্তীতে যেহেতু আমাদের এখানে শর্ত ছিল দুইটা, তাই প্রথমটা ফুলফিল না করলে অবশ্যই পরেরটা না হয়ে যাবে। এলসের ক্ষেত্রে কিন্তু শর্ত দিতে হবে না, কারণ যেহেতু আমাদের এইটা ফুলফিল না করলে অবশ্যই এইটাই হবে, তাই এখানে আমরা শর্ত পাস করব না। কিন্তু সবসময় যে এরকম দুইটা মাত্রই শর্ত হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কখনো কখনো আমাদের একাধিক শর্ত হতে পারে। যেমন তুমি যখন স্কুলে কোনো ফলাফল পাও, সেটা 80-এর উপরে পাইলে A+, 70 থেকে 79 পর্যন্ত এ, এভাবে কিন্তু অনেকগুলো গ্রেডিং সিস্টেম হয়। সেখানে কিন্তু এভাবে ইফ আর এলস দিয়ে কাজ করে না। এটা বোঝার জন্য আমরা আরেকটা সিনারিও চেক করি। মিট উইথ বান্টি সে প্রতিদিন স্কুলে যায়। তো স্কুলে যাওয়ার জন্য তার 3টা মাধ্যম ব্যবহার করতে হয়, হয়তো মেট্রো ট্রেন, অথবা গাড়ি, অথবা হেলিকপ্টার। কিন্তু সে চাইলেই এগুলো ব্যবহার করতে পারে না। এগুলো ব্যবহার করার জন্য তার কিছু শর্ত দেওয়া আছে। নর্মালি তার স্কুল 10টা বাজে ক্লাস শুরু হয়। সে যদি সকাল 9টার আগে রেডি হয়ে থাকে তাহলে মেট্রো ব্যবহার করতে পারবে। আর যদি 9টাতে 1 থেকে 9:30টার মধ্যে রেডি হয় তখন সে কার ব্যবহার করতে পারবে। এবং যদি সে 9:31 থেকে 9:59-এর মধ্যে রেডি হয় তখন সে হেলিকপ্টার ব্যবহার করতে পারবে। আর যদি একটাও না হয় তাহলে তার ওই স্কুল মিস দিতে হবে। কোনো একদিন বান্টি রেডি হতে 9:15 বেজে গেছে। এখন তুমি বলো তো সে কোন ক্ষেত্রে যাতায়াত করতে পারবে? ভিডিওটা পজ করে নাও এবং তোমার অ্যান্সার বের করা হলে আমাদের সাথে মিলিয়ে নাও। এক্ষেত্রে বান্টি প্রথমে চেক করবে প্রথম শর্তের সাথে। এখানে দেখতে পাচ্ছে ইফ যদি তার সময়টা 9টার ছোট হয়। যেহেতু 9:15 অবশ্যই কিন্তু 9টা থেকে ছোট না, তাই এই শর্ত ফুলফিল করবে না বা এটাতে সে যাবে না। পরবর্তী যে শর্ত ছিল 9:01 থেকে 9:30 পর্যন্ত, অবশ্যই 9:15 কিন্তু এইটার মধ্যে পড়তেছে, তাই সে এইটা ব্যবহার করবে। যেহেতু তার একটা চুজ করা হয়ে গেছে, সেই কিন্তু পরেরটা চেক করবেই না, কারণ সে একটাই মাত্র পথ ব্যবহার করবে। এই সিনারিওর ক্ষেত্রে জাস্ট ইফ আর এলস দিয়ে কিন্তু কাজ করলে হবে না, মাঝে আরও কিছু শর্ত অ্যাড হয়েছে। এই মাঝে শর্তগুলোকে বলা হয় এলিফ, যেটা ইফ এবং এলস এর মাঝখানে থাকে। খাতা কলম আবার বের করে ফেলো, কিছু সিনট্যাক্স লিখে ফেলি। ঠিক আগের মতোই আমরা ইফ দিয়ে শুরু করব, দেন কিছু কন্ডিশন পাস করব। যেমন এই সিনারিওর ক্ষেত্রে 9টার আগে কি না এটা একটা শর্ত হইতে পারে। দেন যদি শর্ত ফুলফিল করে তখন আমরা এই কোলন দিয়ে শর্ত শেষ করব। দেন নিচে স্টেটমেন্ট দেওয়ার জন্য একটা ইনডেন্ট দিয়ে দেন মতামতগুলো পাস করব। পূর্বের সিনারিওতে আমরা সরাসরি এলস দিতাম, এখন সরাসরি এলস দিলে হবে না, কারণ আমাদের কিন্তু আরো অনেকগুলো তথ্য বা শর্ত বাকি আছে। এই শর্তগুলো এক্সিকিউট করার জন্য আমরা এলিফ ব্যবহার করব এবং এলিফের কিন্তু শর্ত নিবে। যেমন এই ক্ষেত্রে শর্তটা হবে 9:01 থেকে শুরু করে 9:30-এর মধ্যে। সেক্ষেত্রে এটা ফুলফিল করলে সে গাড়ি ব্যবহার করতে পারবে, এটা একটা মতামত পাস করে দিব। দেন এখানে এলিফ আরও হতে পারে, আমাদের 3টাই হবে এরকম কোনো শর্ত নাই। তোমার কাজের ভিত্তিতে যতগুলো এলিফ লাগবে তুমি সবগুলো ব্যবহার করতে পারবা। এখন সবগুলো এলিফ ব্যবহার করা হয়ে গেলে, যেমন এখানে আমাদের 3টা শর্ত ছিল, মেট্রো, কার, হেলিকপ্টার,
3টাই ব্যবহার করা হয়ে গেলে আমরা যেতে পারবো। আর যদি একটাও না হয় সেক্ষেত্রে সরাসরি এলস দিব, মানে ওই দিন স্কুলে যাওয়া হবে না। এখানেও সেম কাজটাই করতেছি। প্রথমত এই শর্তগুলো যদি ফুলফিল না করে, অর্থাৎ ওই দিন তার আর স্কুলে যাওয়া হবে না, সেইটাই আমাদের স্টেটমেন্ট হিসেবে পাস করে দেব। 2টা সিনারিও দিয়ে আমরা খুব ইজিলি ইফ, এলিফ, এলস এর কাজগুলো বোঝার চেষ্টা করছি। তারপর যদি কারো প্রবলেম হয় আমরা পরবর্তী ভিডিওতে কোডিং করার মাধ্যমে এই টপিকটি একদম ক্লিয়ার হয়ে যাব।